আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি রান্না করব হোটেল স্টাইলে লইট্টে শুটকি ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন এটা খেতে কতটা টেস্টি হয়। আর এই লইট্টে শুটকি ভুনাটা সবাই কম বেশি পছন্দ করে, তো সেইটা আপনাদের সাথে শেয়ার করব আমি হোটেল স্টাইলে কীভাবে লইট্টে শুটকি ভুনাটা করব। আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আমি এখানে 100 গ্রামের মতো লইট্টে শুটকি নিয়েছি। তো শুটকিটাকে আমি কেটে নেব। কেটে আমি ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় 1-2 মিনিট। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ লইট্টে শুটকিতে অনেক ধুলাবালি অনেক ময়লা থাকে, তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি ভালো করে এখন ধুয়ে নেব। তো এরপরে আমি প্যানে কিছু পরিমাণ তেল দিয়েছি। এখন আমি লইট্টে শুটকিটা কয়েক কোয়া রসুন কেটে নিয়েছি। তো আমি 2-1 মিনিট একটু ভেজে নেব, যাতে লইট্টে শুটকির থেকে যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। তাই আমি 2-1 মিনিট একটু ভেজে নেব শুটকিটা। তো শুটকিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুটকিটা উঠিয়ে ফেলবো। তো এখন এই প্যানে আমি আবার আরও কিছু পরিমাণ তেল দিয়েছি, কারণ শুটকি ভুনাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। তো এখন আমি সাথে কয়েক কোয়া রসুন মাঝখানে ফালি করে দিয়েছি, কারণ শুটকি ভুনাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে শুটকিটা খেতে খুবই ভালো লাগবে। তা আমি 2-1 মিনিট একটু পেঁয়াজটাকে ভেজে নেব। তো এখন আমি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। কারণ পেঁয়াজের সাথে আমি রসুনের কোয়া দিয়েছি, রসুনের পরিমাণটা বেশি দিয়েছি। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব, আদা রসুনটা। তো এখন এখানে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে সামান্য কিছু পানি দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য। তো আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। মশলাটা যত কষিয়ে নেব শুটকি ভুনাটা খেতে ততটাই ভালো লাগবে। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি ভেজে রাখা শুটকিটা দিয়ে দেব। তো সব মশলার সাথে ভালো করে মিক্স করে নেব এখন। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন। তো কষানো হয়ে গেছে। তো আমি 1 কাপের মতো পানি দিব এখন। তো পানির সাথে ভালো করে শুটকিটা মিক্স করে নেব নেড়ে চেড়ে। তো আমি এরপরে কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব, যাতে শুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর শুটকি ভুনাতে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে শুটকি ভুনাটা খেতে খুবই টেস্টি হবে। তো আমি আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব। তো শুটকি ভুনাটা প্রায় আমার হয়ে গেছে। তো এখন আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতাটা আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো হয়ে গেল আমার মজাদার শুটকি ভুনা। তো আমি এখন একটা
প্লেটে পরিবেশন করব। দেখেন কত লোভনীয় হয়েছে, দেখে একেবারে জিভে জলে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আপনারা এভাবে ট্রাই করবেন। ব্যাচেলর ও প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা, আপনারা এভাবে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।